সেজে উঠেছে শেওড়াফুলি রাজবাড়ি, সেজে উঠেছেন মা কাত্যায়নী। 291 বছরে পা দিল রাজবাড়ির পুজো। অতীত ইতিহাসটা অনেকটা গল্পের মতো। তখন বাংলায় নবাব শাসন, পলাশীর যুদ্ধেরও 23 বছর আগের কথা। শেওড়াফুলি রাজবাড়িতে মন্দির স্থাপন করে মাকে স্থাপিত করেন পাটুলের ক্ষত্রিয় রাজ মনোহর রায়। এর পিছনে ছিল একটি স্বপ্নাদেশের কাহিনী। স্বপ্নে মায়ের নির্দেশ অনুযায়ী পুকুর খুঁড়ে মাকে পান রাজা। শেওড়াফুলি রাজবংশের ইতিহাস যদিও আরও প্রাচীন। মুঘল সম্রাটদের দ্বারা স্বীকৃতি পেয়েছিল এই রাজবংশ। আগে বর্ধমানের পাটুলিতে আসল রাজপ্রাসাদ ছিল, শেওড়াফুলিতে ছিল কাছারি বাড়ি। গঙ্গা ভাঙনে দুটি বর্ধমানের প্রাসাদ তলিয়ে গেলে শেওড়াফুলিতেই পাকাপাকি বাস শুরু হয়। শ্রীরামপুরের ডেনিস উপনিবেশ থাকাকালীন তারা শেওড়াফুলি রাজাদের বার্ষিক 1601 টাকা খাজনা দিত। বর্তমান শ্রীরামপুর কোর্টের জমিও ছিল সর্বমঙ্গলা দেবীর সম্পত্তি, যার জন্য পরবর্তীকালে ইংরেজরা এই রাজপরিবারকে বার্ষিক 50 টাকা কর দিত। মায়ের নামেই চলত রাজ্য শাসন। শেওড়াফুলি রাজবাড়ি ঐতিহ্য বহন করে চলেছে। একটা সময় 1735 সালে পাটুলির রাজা মনোহর রায় পুকুর খনন করে দেবী সর্বমঙ্গলাকে পান এবং সেখান থেকেই শেওড়াফুলি রাজবাড়িতে এনে প্রতিষ্ঠিত করেন। তারপর থেকে 290 বছর ধরে দেবী সর্বমঙ্গলা কাত্যায়নী রূপেই এখানে পূজিত হয়ে চলেছে। এখানে দেবীর নিত্য পুজো হয়। কুমারী পুজোর প্রচলন রয়েছে এখানে। আগে মোষ বলি হতো, বর্তমানে তা বন্ধ। কথিত আছে একবার নাকি দরজা ভেঙে মাকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা চলে, কিন্তু অলৌকিকভাবে মায়ের ওজন 10 গুণ বেড়ে যাওয়ায় সিংহাসন থেকে নড়ানো সম্ভবই হয়নি। মা কাত্যায়নী চণ্ডীর আরেক রূপ। মায়ের মূর্তির রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। দশভুজা সিংহ বাহিনী দুর্গা মূর্তি এবং কাত্যায়নী রূপ। মায়ের সঙ্গে মানে সিংহ রয়েছে, হয়গ্রীবা সিংহ, মানে অশ্বের ন্যায় তার গ্রীবা, এরকম অপরূপ, এবং অসুর রয়েছে। কিন্তু এখানে মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, গণেশ কেউ নেই। কৃষ্ণপক্ষের নবমীতে বোধনের